আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব। আজকে হলো চাপিলা মাছ, উস্তা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা, জিরা এ দিয়ে একটা মাখা তরকারি তৈরি করব। একে একে আপনাদের দেখাচ্ছি। এখন আমি লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। এই হলো মাছটারে মাখিয়ে রাখবো। এটা হলুদও খাওয়া হবে মাছের ভিতরে। আর এইভাবে মাছটা থাকে, মাছটা বেশি নাড়াচাড়া করা যায় না, গলে যায়। আবার দেখাচ্ছি আপনাদের। এখন তেল দিয়ে দিব, তেল, মাছটা একটু তেল লাগে। আর দিয়ে দেবো হলো পেঁয়াজ, পেঁয়াজ, তারপরে দেবো হলো জিরা, তারপরে এই যে আদা রসুন বাটা, মরিচটা পরে দেবো, আগে মাখিয়ে নিই। তারপরে দিয়ে দেবো হলো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া অল্প, এরকম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এভাবে ধীরে ধীরে মাখাবেন। তারপরে দিয়ে দিবেন উস্তাগুলো। উস্তা দিয়েও খুব ভালো করে মাখাবেন, কারণ উস্তাটা নরম হয়ে যাবে মাখানোর চোটে। এই তরকারিটা আমরা খুব পছন্দ করে খাই, এই জন্য বারবার রান্না করা লাগে। মাখানোর উপরেই স্বাদ এটা। তারপর আবার দেখাচ্ছি। ভালো করে একটু মাখিয়ে নিই। আবার পরবর্তীতে আবার দেখা। মাখানো শেষ। এখন দিয়ে দিব হলো হাত ধোয়া পানি। হাত ধোয়া পানি কেন, ভালো পানি দেওয়া লাগবে বেশি, কারণ এত উস্তা সিদ্ধ হবে। এবার মাছ, উস্তাটা সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে দিব। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন জাল দিয়ে দেব। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এখন দিয়ে দিব হলো কাঁচামরিচ, একবারে দিয়ে দিচ্ছি। সিদ্ধ হলে মাছগুলো দিয়ে দেব। পরবর্তীতে আবার দেখাই, এই যে মলকা এসে গেছে।
বলক আসলা সিদ্ধ হয়ে গেলে আপনাদের আবার দেখাবো। পরবর্তীতে আবার দেখাচ্ছি। উস্তা তরকারিটা প্রায় হয়ে গেছে, গলে গেছে উস্তা। এখন দিয়ে দিব হলো মাছগুলি দিয়ে দিব। এই যে চাপলা মাছগুলি দিয়ে দিলাম। পরবর্তীতে আবার দেখাচ্ছি। এই যে তরকারিটা হয়ে গেছে। পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এই যে আমার চাপলা মাছ দোস্ত দিয়ে মাখানো তরকারিটা হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।